ঢাকা বরিশাল নৌপথে আবারও চালু হচ্ছে ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পিএস মাহসুদ। চলতি মাসের শেষ দিকে যাত্রা শুরু করবে এই নৌযান। সপ্তাহে চলবে দুদিন। এরই মধ্যে শেষ হয়েছে এর সংস্কার কাজ। সংস্কারে খরচ হয়েছে আনুমানিক ২.৫ কোটি টাকা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বলছেন, রাষ্ট্রীয় মালিকানাধীন বাকি ৩টি স্টিমারও সংস্কার করা হচ্ছে। ১৮ শতকের শেষের দিকে ব্রিটিশদের হাত ধরে এই অঞ্চলে শুরু হয় স্টিমার চলাচল। সে সময় কলকাতা থেকে সুন্দরবনের ভেতর দিয়ে চাঁদপুর হয়ে নারায়ণগঞ্জে পৌঁছাতো প্যাডেল স্টিমার। নদী প্রধান অঞ্চলে সহজ, নিরাপদ ও কম ভাড়ার কারণে জনপ্রিয় হয়ে ওঠে এই সার্ভিস। পরবর্তীতে যা চলে কয়েক বছর। তবে ২০২২ সালে এসে যাত্রী সংকট ও আর্থিক লোকসানের মুখে বন্ধ হয়ে যায় প্যাডেল স্টিমার। চালু হওয়ার পর সপ্তাহে দুদিন ঢাকা বরিশাল রুটে ঘন্টায় ১২ নটিক্যাল মাইল গতিতে চলবে নৌযানটি। প্রায় ১০০ বছর বয়সী এই স্টিমারটি নির্মাণ করা হয় ১৯২৮ সালে কলকাতার গার্ডেন রিচ ওয়ার্কশপে। এর পুরনো রূপ ধরেই রেখেই করা হয়েছে সংস্কার। তাই এতে যাত্রীরা পাবেন শতবর্ষী ঐতিহ্যের ছোঁয়া।